আমি 3 বার গুম হয়েছিলাম। আমি প্রথমেই জামাতের আমির মহোদয় ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাই। তিনি গতকালকে দুঃখ প্রকাশ করেছেন যে এইরকম একজন মহিলাকে দিনের পর দিন ধর্ষণ, পরবর্তীতে তার পেটে বাচ্চা আসা, গর্ভবতী হওয়ার সেই ভ্রূণ আবার নষ্ট করা এবং আবার গুমের নাটক করা, এটা আসলে উনি কোনোভাবে ভালোভাবে মেনে নেয় না। পাশাপাশি উনি বলেছে, আমি বারবার বলেছি এই দলকে যে তোমরা অল্প পরিসরে থাকো, বেশি পরিসরে থাকলে সামাল দেওয়া যাবে না। এখন সেটাও বলেছে, এখন সামাল দিতে পারবে কি পারবে না সেটা বড় কথা না। তবে ওনাকে আমি বলবো যে সারা বাংলাদেশে শিশু ধর্ষণ, শিশু বলাৎকার, শিশু হত্যা এবং পরকীয়া এইভাবে হচ্ছে, যেখানে আমরা দেখি যে তাদের সাথে যারা জড়িত বেশিরভাগই ইসলাম নামের উপরে। আপনি এই ব্যাপারটাও দেখবেন এবং দেখে আপনি তারেক রহমানকে সহযোগিতা করবেন। বিএনপির হলো বা অন্য দলের হলো আপনি সেইখানেও সোচ্চার হবেন, প্রতিবাদ করবেন এবং বিবৃতি দিবেন যাতে এদের আইনের আওতায় আনা হয়। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে বেশ কিছু অঘটন যারা ঘটিয়েছে যা মেনে নেওয়া যায় না। আপনারা দেখেছেন যে শরীয়তপুর জাজিরায় একটা মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার, এবং ইনি আবার একটা মাদ্রাসার শিক্ষক, আবার ওনাদের ওই সংগঠনের লোক, তিনি একটা 6 বছরের শিশুকে মসজিদে উঠিয়ে দর্শন শুরু করলে চিৎকারে সবাই ধরে ফেলে, ওনাকে পুলিশে দেয়। উনি বলে আমাকে শয়তানে পেয়েছে। এরকম যাতে শয়তানে না পায় এই বিষয়গুলো দেখতে হবে। এবং আমি স্পষ্টভাবে মনে করি যে গতকালকের এই যে শিবিরের যে ঘটনাটা ঘটেছে, এরকম গুমের নাটক করেছে। আমার কথা হচ্ছে ধর্ষণ একটা অপরাধ করেছে, বাচ্চা নষ্টের একটা অপরাধ করেছে, তার চাইতে সবচাইতে গুম, আমি 3 বার গুম হয়েছিলাম, এই গুমদেরকে উনি অসম্মানিত করেছে এবং এইটাকে হালকা করেছে এই গুমের নাটক করে। এই জন্য তার বিচার হওয়া উচিত।